জয় শ্রী বিষ্ণু। সামনেই আসতে চলেছে বামন জয়ন্তী বা বামন দ্বাদশী। বামন জয়ন্তী বামন দ্বাদশীর দিন যদি কেউ শ্রীহরির কাছে বামন ভগবানের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে, এতে ভগবান শ্রীহরির কৃপা তার উপর বর্ষিত হয়। তবে বন্ধুরা, বামন দ্বাদশীর কথা শুনুন, পরে ব্রত কথাটি শ্রবণ করবেন। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষে বামন জয়ন্তী বা বামন দ্বাদশী পালিত হয়। কিংবদন্তি অনুসারে ভগবান বামন হলেন ভগবান বিষ্ণুর অবতার। এই দিনে শ্রাবণ নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। ভক্তরা বামন দ্বাদশীতে যথাযথ আচারের সাথে ভগবান বিষ্ণুর পূজা করেন। চাল ও দই দান করা শুভ বলে মনে করা হয়। এই দিন সন্ধ্যায় ভক্তরা পরিবার সদস্যদের সাথে বামন কথা এবং বিষ্ণুর সহস্র নাম শ্রবণ করে পাঠ করে সবার মধ্যে তারপর প্রসাদ বিতরণ করে। ভক্তরা ভগবান বামনকে সন্তুষ্ট করার জন্য উপবাস পালন করেন এবং নিয়ম মেনে পুজো করেন। হিন্দু শাস্ত্র অনুসারে শ্রাবণ নক্ষত্রে পড়লে বামন জয়ন্তীর তাৎপর্য বাড়ে। ভক্তরা রীতিমতো ভগবান বামনের মূর্তি পূজা করেন। যে ভক্ত পূর্ণ ভক্তি সহকারে তার আরাধনা করে, সে সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করে এবং মোক্ষ লাভ করে। ভগবান বামন বিষ্ণুর অন্যতম অবতার। এটি ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার। শ্রীমদ্ ভাগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণুর বামন অবতারের বর্ণনা রয়েছে সবিস্তারে। এতে ভগবান বামনের মহিমা বর্ণনা করা হয়েছে। আজ শ্রী শ্রী বামন দ্বাদশীর ব্রত কথা শ্রবণ করুন বন্ধুরা। আশা করছি এই ব্রত কথাটি ভালোই লাগবে। তবে শোনা যাক ব্রত কথাটি। জয় শ্রীহরি। ভক্তরাজ প্রহ্লাদের পুত্র বলি হিরণ্যকশিপুরের মতো বীর ছিলেন, প্রহ্লাদের মতো ভক্ত ছিলেন, আবার পিতা বিরোচনের মতো দানীয় ছিলেন। তিনি সর্বদা দৈত্যগুরু শুক্রাচার্যকে সর্বত সেবা করতেন। প্রহ্লাদ হরিভক্ত হলেও বলি মহারাজ প্রথম থেকেই ছিলেন বিষ্ণুদ্বেষী। বিষ্ণু নিন্দা করার জন্য প্রহ্লাদ বলিকে অভিশাপ দিলেন, এই বিষ্ণু নিন্দা করার জন্য তুমি রাজ্য হারাবে, তোমার অধঃপতন হবে। বললেন, কি উপায়ে এমন শাপ মুক্ত হবে? আপনি এমন অভিশাপ দিলেন কেন? প্রহ্লাদ মহারাজ বললেন, শ্রীহরিতে ভক্তি হলে সব ফিরে পাবে। প্রহ্লাদ হরি ভক্ত ছিল, তাই বলে ইন্দ্রের প্রতি বিদ্বেষ তার কম ছিল না। দেবতাদের তিনি শত্রু বলিয়া মনে করতেন। 100 বছর দেবতাদের সাথে অবিরত যুদ্ধ করেন। বৃদ্ধ বয়সে প্রহ্লাদ পরাজিত হইয়া রাজ্য ত্যাগ করেন। পুত্র বলিকে রাজ্যের ভার দিয়ে গন্ধমাদন পর্বতে তপস্যার জন্য চলে যান। বলি রাজা হয়ে দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে থাকে। পিতামহের অভিশাপের ফল হল ভগবান ইন্দ্রের আক্রমণে অসুরদের রাজা বলি অজ্ঞান হয়ে মৃত্যুশয্যায় শায়িত হলেন। সেই সময়ে শুক্রাচার্য অচেতন সমস্ত অসুরদের জীবন রক্ষাকারী ভেষজ সঞ্জীবনী দিয়েছিলেন এবং দেবগণের চেয়ে শক্তিশালী হন। তিনি তার তপস্যা দ্বারা ঐশ্বরিক রথ, ত্রিশূল এবং বর্ম অর্জন করেছিলেন। তিনি স্বর্গে দেবতাদের সাথে যুদ্ধে ফিরে গেলেন। ভগবান ইন্দ্র রাজা বলির অভিপ্রায় সম্পর্কে জানতেন। তিনি 100টি যজ্ঞ শেষ করে এই যুদ্ধে স্বর্গ জয় করতে সক্ষম হবেন। তাই ইন্দ্র ভগবান বিষ্ণুর কাছে গিয়ে সাহায্য চাইলেন অসুরদের হাত থেকে দেবতাদের রক্ষা করবার জন্য। ভগবান বিষ্ণু বামন রূপে অবতারণা করার সিদ্ধান্ত নেন। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষে ঋষি কাশ্যপের স্ত্রী অদিতির গর্ভ থেকে
যিনি জন্মগ্রহণ করেন তার নাম ছিল বামন, যিনি ব্রহ্মচারী রূপ গ্রহণ করেছিলেন। বামন অগস্ত্যের কাছ থেকে হরিণের চামড়া, মরিয়াচির কাছ থেকে বুটিয়া রড, অঙ্গিরসের কাছ থেকে বস্ত্র, সূর্যের কাছ থেকে একটি ছাতা, গুরুদেবের কাছ থেকে পবিত্র সুতো ও কমণ্ডুল, অদিতির কাছ থেকে কোটি, সরস্বতীর কাছ থেকে রুদ্রাক্ষ এবং কুবেরের কাছ থেকে বাটি পেয়েছিলেন। বামন যখন বড় হয়েছিলেন তখন তিনি 100তম অশ্বমেধ যজ্ঞের দিন রাজা বলির কাছে যান। রাজা বলি ব্রাহ্মণ বামনকে দক্ষিণা দিতে চেয়েছিলেন। ভগবান বামন 3 টুকরো জমি চেয়েছিলেন, যা তিনি তার পা দিয়ে মাপতে পারেন। বলি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিল সেহেতু তা অস্বীকার করতে পারেনি। বামন প্রথম পদক্ষেপে নিলেন সমগ্র পৃথিবীকে ঘিরে। দ্বিতীয় ধাপে তিনি আসমান ঢেকে দিলেন, মানে আকাশ। তিনি 3টি জগতের মধ্যে 2টি জয় করেছিলেন। তৃতীয় ধাপ রাখার জায়গা ছিল না, তাই বলি রাজা মাথা নিবেদন করলেন। বামন বলি রাজার মাথায় তার শেষ পা রাখলেন। ভগবান বিষ্ণু বলির সততা দেখে খুশি হলেন। তিনি বলিকে এক ইচ্ছায় আশীর্বাদ করলেন। বলি ভগবান বিষ্ণুকে তার পূজা করতে পারেন। বলির ইচ্ছা পূরণের জন্য ভগবান বিষ্ণু তার দারোয়ান হন। এইভাবে বলি মহারাজ শ্রী হরি বিষ্ণুর চরণ তলে ঠাঁই পেলেন। বন্ধুরা, বামন দেবের ত্রিপাদ ভূমি হল দেহ, মন, ধন। অন্য মতে সত্য, রজ, তম, এই 3টি গুণই হল ত্রিপাদ ভূমি। এই 3টি গুণকে জয় করে ভগবানের সেবায় নিয়োজিত করতে পারলেই ঈশ্বরকে লাভ করা যায়। তাই বামন ভগবান ভক্তদের কাছে এটাই বলতে চেয়েছেন। বামন দ্বাদশীর ব্রত কথাটি শ্রবণ করলেন। তবে এবার কিছু কথা জানুন, কোথায় আছে বামন ভগবানের মন্দির। ভক্তরা উপবাস করেন দ্বাদশ তিথিতে। ভোরে ঘুম থেকে উঠে পবিত্র স্নান করে তারা বামনের মূর্তির পূজা করে। সারা রাত জেগে বিষ্ণুর সহস্র নাম পাঠ করে। এই দিনে তরুণ ব্রাহ্মণ ছেলেদের আমন্ত্রণ জানানো হয় এবং তাদের ছাতা এবং ছোট ছোট উপহার সামগ্রী দেওয়া হয়। ভগবান বিষ্ণুর বামন অবতারের বিশেষ কয়েকটি মন্দির রয়েছে, যেমন খাজুরাহোর বামন মন্দির, ত্রিবিক্রম তামিলনাড়ুর কাঞ্চিপুরমের বামন পেরুমাল মন্দির। এই মন্দিরগুলি বামন দ্বাদশীর দিন উৎসব পালন করা হয়। তবে বন্ধুরা, এখানেই সমাপ্ত ভিডিওটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে জয় শ্রী কৃষ্ণ লিখতে ভুলবেন না।